সম্মান পায়। আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে আমি বলতে চাই, এই শহীদের আহত নিহতের পরিবারদের প্রত্যেকটা এলাকায় এলাকায় চিহ্নিত করে কারা শহীদ হয়েছে। এই দেখে আমাদের এই বাংলাদেশটা দিয়ে দিলে আমার কলজা ঠান্ডা হবে না, আমার কলজা ঠান্ডা হবে না। আমি এই দেশের কাছে বিচার চাই, দেশের কাছে বিচার চাই। আমার এই সোনার টুকরা শিক্ষিত ছেলে কেন তাকে নির্মমভাবে গুলি করলো? প্রতিবাদ করার জন্য কি এইটা আসছিল? কেন প্রতিবাদ করলো? যারা এই রাষ্ট্র শাসন করবেন দুর্নীতিমুক্ত 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 দেশ, আর যাতে কোনো ছেলের মা তার সন্তানের বুক থেকে ছেলের যাতে ছিনে না যায়, আর যাতে কোনো বাবা কোনো সন্তানকে না হারাইতে হয়। এই ছেলেকে আমি একটা গাড়ির ড্রাইভার, এই পর্যন্ত নিয়ে আসার জন্য আমার কি মেহনত। আমি একটা গাড়ির ড্রাইভার, আমার ছেলে প্রতিবাদ করছিল। এই কি তার অন্যায়? এই কি তার অন্যায়? আপনাদের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যারা কিছু আছেন, যে ক্ষমতা আছেন, ওনারা একজনে কেউ গুলি খায় নাই। আপনারা দেখতে পাচ্ছেন ভাই, যাত্রাবাড়ি থানায় আমার বাসা ক্যামেরা কোনো আবার পাড়ার হয়ে মধুবাগ, আমার এই বড় ছেলে, আমার এই দুইটা ছেলে এক মেয়ে। আপনাদের কাছে বিচার চাই। আপনারা এটা সোশ্যাল মিডিয়ায় যেখানে পারেন সবার মাঝখানে ফিরে আসে। যারা আহত নিহত প্রধান উপদেষ্টার কাছে আমি আকুল আবেদন করি, শুধু আমার ছেলের না, আমার মতো ছেলে আরো লাশ পড়ে আছে মর্গে, তাদেরকে দিতে দেয় নাই। আমিও দৌড়ি খাইছি, পুলিশের বাড়ি খাইয়েছি আমার ছেলের লাশ আনার জন্য। আল্লাহর অশেষ মেহেরবান, ফুল মেডিকেল থেকে আমার ছেলের লাশটা সঙ্গে সঙ্গে আমি পেয়ে গেছি, জানাজা দিতে পারছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আপনাদের কাছে আকুল আবেদন তারা যাতে শহীদের মর্যাদা পায়। আমার নাম মোহাম্মদ আব্দুর রব মিয়া। আমি থাকি ড্যামরা পাড়াডাঙ্গায় মধুবাগ। এটা 5ই আগস্ট ঠিক 2টার থেকে 6টার মধ্যে বৃষ্টির মতন গুলি করে, বৃষ্টির মতন আপনারা দেখেন। আচ্ছা, এখন আপনার ছেলে তো শহীদ হয়েছে, তো শহীদের পরবর্তীতে যারা ছাত্ররা এখন বর্তমানে অন্তর্বর্তী সরকার, আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে আপনার ছেলে যে শহীদের রক্ত তারা আসলে শান্তি পাবে কিনা? সব শহীদ সব আহত নিহত পরিবারকে তাদের যদি পাশে দাঁড়ায়, তাহলে যদি সম্পূর্ণ সুন্দর বিচার করতে পারে, তাহলে তাদের আত্মা শান্তি পাবে। আর নয়তো যারা যারা পথ পাইছেন আমার ছেলের রক্তর বিনিময়ে, কখনো তারা আল্লাহ ক্ষমা করবেন না, আমার ছেলে কবর তারা ক্ষমা করবে না। যারা আমার ছেলেদের নিয়ে